গণেশ মিত্র। মথুরা মোহন মন্ডল, কবি সম্মেলনের অফিস থেকে। ও হ্যাঁ, বলুন দাদা। আরে শোনো শোনো, কাল সকালে নিখিল ভারত আধুনিক কবি সম্মেলনের রিসেপশন কমিটির একটা মিটিং আমরা ডেকেছি। তুমি সকাল সকাল চলে এসো। ঠিক আছে, যাবো। মিটিং কটায়? পজিটিভলি সকাল 9টার সময়। ঠিক আছে, ছাড়লাম মামা। অনু, কি করছিস? কি রে দিদি, কখন এলি? অনেকক্ষণ, এবার যাবো। শোন, কাল সকালে তোর কি কোনো কাজ টাজ আছে? ওরে বাবা, অনেক কাজ। না, ওই কাজ টাজ পরে করবি। কাল সকালে তোকে আমাদের বাড়ি আসতেই হবে। কেন রে? তোর জন্য নিয়ে দেখেছি। ওটা কাল সকালেই আসবে বলেছে। এবার নিজেই মেয়ের সঙ্গে কথা বলে দেখো পছন্দ হয় কিনা। তা হ্যাঁ রে, এই বুড়ো বয়সে মাথায় টোপর টোপর পরে বিয়ের পেড়িতে বসবো, ভালো দেখাবে? মাথা বলে ময় কান ধরে বসাতো। লজ্জায় কাউকে মুখ দেখাতে পারি না। সবাই বলে এমন নামে গুনে ভাই তোমার, দেশ জোড়া যার খ্যাতি, তার এখনো বিয়ে হচ্ছে না কেন? তা বললেই বলিস, বিলেত আমেরিকা ফেরত ভাই আমার নিশ্চয়ই কোনো বিদেশি নীল চোখের ভালোবাসায় হাবুডুবু খাচ্ছে। তাহলে তো বুঝতে একটা কাজ করেছিস। নীল চোখ দূরের কথা, এদেশের একটি কালো হরিণ চোখের কথা কেউ তো বিদ্য হলি না। আচ্ছা তুই কি রে অনু, তুই পুরুষ মানুষটা কি? না না, হাসি না। কাল সকালে তোকে আমার বাড়ি আসতেই হবে। যাবো। যাবি তো ঠিক? 9টার মধ্যে কিন্তু। হ্যাঁ রে বাবা, যাবো। 9টার মধ্যে? হ্যাঁ, যাবো। আচ্ছা। Miss Turner of African Trade Corporation of Mombasa and Addis Ababa has requested us. Well, Miss Jones, this for the day. Thank you, sir. I should call you later. আয়নিস বোস, তোর সঙ্গে আমার কতগুলো পরামর্শ আছে। দেখ, আমরা তো এক্সপোর্ট লাইসেন্সটা পেলাম। আমি ভাবছিলাম যে তুই যদি একবার আফ্রিকা ঘুরে আসিস, কারণ ওখানকার মার্কেট তো আমাদের বোঝা দরকার। আর তাছাড়া কত ফরেন কম্পিটিটর আছে। মনে তো রয়েছে? আরে না, ফরেন মার্কেট বোঝার মতো অভিজ্ঞতা কি মনীষের আছে? না, তুই ঘুরে আয়। আই ক্যান ডিপেন্ড অন ইউ। কিন্তু আমার ফ্যাক্টরিকে আমাকে ছাড়বে? তাহলে তুই ফ্যাক্টরিটা ছেড়েই দে। ওটা হলো চাকরি, আর এটা হলো নিজেদের ব্যবসা। মনে বাবা বলছিলেন আফ্রিকান মার্কেটটা একবার ঘুরে আসছে। তা আমি বলি কি, তুই জানা। আমি? তুমি থাকতে আমি যাবো কেন? আর দাদা, এবার তুমি আমাদের কোম্পানিতে জয়েন করো না? দেখ, আমি যেখানে কাজ করি তারা আমাকে বিশ্বাস করে আমার উপর সমস্ত ভার ছেড়ে দিয়েছে। প্র্যাকটিক্যালি তারা আমার কথায় ফ্যাক্টরি এক্সপ্যান্ড করেছে। এ সময় ছেড়ে চলে আসাটা কি ঠিক হবে? হ্যাঁ, সে তো নিশ্চয়ই। দাদা, বড়দি এসেছিল। হ্যাঁ। কথা হয়েছে? কাল যাচ্ছেন তো সকাল 9টায়? হ্যাঁ, ভাবছি একবার যাবো। দাদা, বাবা কিন্তু খুব চিন্তিত আপনার জন্য। শুনেছি এই মেয়েটি ভালো। কিরকম ভালো? সুন্দরী, শিক্ষিতা, ভালো বংশ। আর তাছাড়া শুনেছি খুব ভালো গানও নাকি জানে।
তোমার টেম্পারামেন্টের সঙ্গে বেশ মিলিয়ে বলো। থাক, আর ফাইজলামি করতে হবে না। নিজেরা প্রেম করে বিয়ে করেছো, ভালো করে ঘর সংসার করো, দাদাকে আর জ্ঞান দিতে হবে না। না হ্যালো, বলুন। আচ্ছা, একটু ধরুন। দাদা, থ্যাংক ইউ। অনিশ মিত্র, অফিসের কথা বলছি। হ্যাঁ বলুন। স্যার, সামনের মাসে কানপুরে কনফারেন্স হচ্ছে, তাতে ওয়েস্ট বেঙ্গল থেকে আপনাকে একজন ডেলিগেট মনোনয়ন করা হয়েছে স্যার। সে কি মশাই, আমি এসবের কিছু জানি না, বুঝি না। না না, আমি এসবের মধ্যে নেই। তাহলে ও কথা বলে শুনছি না স্যার। শুনুন, হ্যাঁ, আগামীকাল ভারত সভা হলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের ঠিক সকাল 9টায় ডেলিগেট একটা মিটিং ডাকা হয়েছে। আচ্ছা নমস্কার। এই লোকটা তো আছেই না ছোড়বান্ধা, কোনো কথা শুনতে চায় না। তুমি তো কারোর সঙ্গে কোনোদিন মিশবে না, কোনো কথাও বলবে না, কারোর সঙ্গে কোথাও যাবেও না। দাদা, লোকের সঙ্গে তো মেলামেশা করা ভালো, বুঝলে? অনিশ মিত্র, আমি ঘোষাল বলছি, জানেন? ঘোষাল ঘোষাল, ভারতীয় সঙ্গীত কলা কেন্দ্র থেকে। কি চিনতে পারছেন না নাকি? হ্যাঁ বলুন বলুন, কি ব্যাপার? কাল সকাল 9টায় যদি একবার দয়া করে আসেন। কাল সকাল 9টায় তো ঠিক আছে, আমি আসবো। এই 9টা আমার 12টা বাজিয়ে দেবে। এই খোদাবাক, খোদাবাক। শোনো, আজকে রাত্রে তুমি আমার গাড়ি চেক আপ করে রাখবে আর ফুল ট্যাঙ্ক পেট্রোল করে রাখবে। কাল খুব ভোরে আমি বেরিয়ে যাবো। সে কি দাদা, কাল সকাল 9টায় বদির বাড়ি? না না, কাল সকালে দীঘা। দীঘা দীঘা দীঘা, দীঘার সমুদ্র। কে যাবে কে যাবে কে যাবে? ওই ডাকছে, শুনি ডাকছে, শুনি ডাকছে, নীল সমুদ্র ডাকছে। ওই ডাকছে, শুনি ডাকছে, শুনি ডাকছে, নীল সমুদ্র ডাকছে। চলো 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 বেরিয়ে পড়ি, ওই ডাকছে, শুনি ডাকছে, শুনি ডাকছে, নীল সমুদ্র ডাকছে। চলো 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 বেরিয়ে পড়ি। Physics, Mathematics, literature, botany-physics, metaphysics, politics, geology, economics, ঠেলে দিয়ে চলো চলো বেরিয়ে পড়ি। ওই ডাকছে, শুনি ডাকছে, শুনি ডাকছে, নীল সমুদ্র ডাকছে। চলো 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 বেরিয়ে পড়ি। নাম্বার, টেম্পোর, যন্তর, মন্তর, নাম্বার, টেম্পোর, যন্তর, মন্তর, কুৎসিত সুন্দর। এই কলকাতা ছাড়িয়ে যাই হাওড়া ব্রিজটা পেরিয়ে, এই কলকাতা ছাড়িয়ে যাই হাওড়া ব্রিজটা পেরিয়ে, বম্বে রোডের পথ ধরি মরি মরি যাচ্ছে আমার দীঘা সুন্দরী। ওই ডাকছে, শুনি ডাকছে, শুনি ডাকছে, নীল সমুদ্র ডাকছে। চলো 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 বেরিয়ে পড়ি। দীঘার দিগন্তে কি নীল 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 আকাশ। দীঘার দিগন্তে কি নীল 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 আকাশ। দীঘার ঝাউবনে কত কত ফিসফাস, কত কত ফিসফাস। দীঘার সমুদ্র কত বেশি নীল, দীঘায় দুজনে হয় কত বেশি মিল। দীঘার সমুদ্র কত বেশি নীল,
দ্বিধায় দুজনে হয় কত বেশি মিল যাচ্ছে আমার দীঘা সুন্দরী উত্তম কুমারের মতো না রিয়েলি হ্যান্ডসাম বাজে বকিস না চোখ দুটো খাঁদার মতো দেখ তো দার্শনিক সেদিন তোর সঙ্গে মানাবে ভালো যা বলে। আরে অনিশ বাবু আপনি চিনতে পারছেন তো? আপনি? গার্লস কলেজে আছি, মিসেস সীতা রায়। ও আচ্ছা আচ্ছা, আপনি তো আমাদের পাড়াতেই থাকেন। নমস্কার। কিন্তু আপনি একা একা দীঘায় কবে এলেন? গতকাল। ক্যালকাটা ডিস্ট্রিক্ট কলেজে ফার্স্ট ইয়ারের ছেলে মেয়েদের ইন্টার কলেজ ক্যাম্প হচ্ছে এখানে, আমি এখানে মেয়েদের নিয়ে এসেছি। মেয়েরা তোমরা চলে যাও, তোমরা চলে যাও, ক্যাম্পে চলে যাও, গো গো। অনিশ বাবু আজ আপনি আমাদের ক্যাম্পে আসুন। আমি ক্যাম্পে মানে? না না, একবার যখন আপনাকে এখানে পেয়েছি তখন কিছুতেই ছাড়ছি না। না মানে আমি কবি অনিশ মিত্রকে ক্যাম্পে পেলে মেয়েরা খুশি হবে। কিন্তু আমি ক্যাম্পে কি করব? না তেমন বিশেষ কিছু নয়, আপনি ক্যাম্পে আসবেন, মেয়েদের সঙ্গে আলাপ করিয়ে দেবো। দেখুন মিসেস রয়, আমি কিন্তু এই সভা টভা বা কোনো কিছু রিসেপশন ধরনের মানে বেশি লোকজন। না না, আপনার ভয় পাবার কিচ্ছু নেই, মেয়েদের সঙ্গে আলাপ করিয়ে দেবো, এই কথাবার্তা বলবেন, এই আর কি, আর কিছু নয়। বসুন। না না না, আপনি কেন মাটিতে বসবেন, আপনি এখানে বসুন। এখন আমরা সবাই সমান আমাদেরই রাজার রাজত্বে। আচ্ছা তোমরা একটা বড় জায়গা দাও। কিন্তু আপনার অসুবিধা হবে না তো? কিচ্ছু না কিচ্ছু না, আপনারা বসুন। তোমরা বসো। মেয়েরা সব বসে পড়ো। তোমাদের তো আগেই এর পরিচয় বলেছি, ইনি অনিশ মিত্র, এই যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি। শোনো শোনো, সবাইকে উঠে উঠে পায়ে হাতে প্রণাম করতে হবে না, তোমরা জায়গায় বসে কপালে হাত ঠেকাও, উনি প্রণাম নেবেন। তোমরা কে কে ওর কবিতা পড়েছো বলো তো? আমি পড়েছি। আমি পড়েছি। আমি কিন্তু পড়িনি ভাই, তোর দ্বারা সিংহ পড়ি। এটা কি তোমরা জানো, অনিশবাবু শুধু কবি নন, একজন বিশিষ্ট পণ্ডিত। ভারতীয় সঙ্গীতের ওপর অনিশবাবু অনেক গবেষণা করেছেন, বইও আছে। জানি। আমি পড়েছি। আমি পড়েছি। তাছাড়া প্লিজ থাক না এসব, এসব নিয়ে আবার কেন? আপনি বোধহয় অস্বস্তি বোধ করছেন, কিন্তু আপনারা লেখকরা তো জানেন না পাঠকদের কি অসীম কৌতূহল আপনাদের নিয়ে। এবার তোমরা অনিশবাবুর কাছে কি চাও বলো, মন থেকে বলো, বেশি কিছু চেয়ে বিরক্ত করো না। কি হলো, তোমরা অনিশবাবুকে কিছু বলতে পারো? আমরা ওর মুখ থেকে ওর নিজের লেখা একটা কবিতা শুনতে চাই। এই তো মুশকিলে ফেললে, আমি বরং অন্যের কবিতা থেকে তোমাদের আবৃত্তি করে শোনাচ্ছি।
আর তা নাহলে তোমরা যদি বলো তাহলে আমি তোমাদের খুব সুন্দর একটা গল্প শোনাতে পারি। তোমরা এখানে এসেছো ক্যাম্প করতে, মানে আনন্দ উৎসব করতে, আর আমি এখানে এসেছি তোমাদের সঙ্গে একটু গল্প গুজব করবো বলে। তাই আমরা যেন কেউ ওই ফর্মাল সভা টভার মতো বিহেভ না করি, কেমন? এখানে ঠিক এই মুহূর্তে আমি একটা জিনিসের খুব অভাব বোধ করছি। চা চা খাবেন? বস না, মিসেস রয়, আমি বলছিলাম এরকম একটা আসরে একটা গান হওয়া উচিত। আমি চাই তোমাদের মধ্যে কেউ আমাকে তা শোনাও। তুমি তো গাইতে পারো, গাও না। গাও। কি হলো, লজ্জা কিসের? গাও। গাও টুকু, উনি নিজে তোমাকে বলছেন। খাতা না দেখে গাইতে পারি না নীলিমাদি, লাইন ভুল হয়ে যায়। তুমি গাও না, ভুল হলে তখন দেখা যাবে। গাও। কি হলো? গাবো আমি, কি শোনাবো বাজে আনন্দধামে, কি গাবো আমি, কি শোনাবো বাজে আনন্দধামে, পুরবাসী জানে এনেছে রেখে তোমার অমৃত নামে, কি গাবো আমি, কি শোনাবো আজ আনন্দধামে। কেমনে বর্ণিব তোমার রচনা, কেমনে রটিব তোমার করুণা, কেমনে বর্ণিব তোমার রচনা, কেমনে রটিব তোমার করুণা, কেমনে গানাবো হৃদয় প্রাণ তোমার মধুর প্রেমে, কি গাবো আমি, কি শোনাবো আজ আনন্দধামে। তব নাম লয়ে চন্দ্র তারা, চন্দ্র তারা, চন্দ্র। তব নাম লয়ে চন্দ্র তারা, অসীম শূন্যে ধাইছে, রবি হতে গ্রহে ঝরিছে প্রেম, গ্রহ হতে গ্রহে ছাইছে। তব নাম লয়ে চন্দ্র তারা, অসীম শূন্যে ধাইছে, রবি হতে গ্রহে ঝরিছে প্রেম, গ্রহ হতে গ্রহে ছাইছে। তব নাম লয়ে চন্দ্র তারা, অসীম শূন্যে ধাইছে, রবি হতে গ্রহে ঝরিছে প্রেম, গ্রহ হতে গ্রহে ছাইছে। অসীম আকাশ নীল শতদল, তোমার কিরণে সদা ঢালো ঢালো। অসীম আকাশ নীল শতদল, তোমার কিরণে সদা ঢালো ঢালো।
খুব মিষ্টি গলা, খুব সুন্দর। এবারে আমরা আপনার গল্প শুনবো। আমরাও শুনবো। আচ্ছা, তোমাদের ক্যাম্পে মোমবাতি আছে? হ্যাঁ আছে, এক্ষুনি আনছি। আজকাল ইলেকট্রিক সাপ্লাইয়ের যে অবস্থা, এই আছে এই নেই। আমরা হারিকেন মোমবাতি সব এনেছি। আমরা যেন ক্যান্ডেল একটু বাস করছি। আমি যেটা বলবো সেটা কিন্তু ভূতের গল্প। ভূতের গল্প? ভূতের গল্প বলবে, কিন্তু আমার ভূতের গল্প খুব ভয় করে। হ্যাঁ, না না, তাহলে থাক। দেখি দেখতে এটা। মিসেস রয়, একটা অনুরোধ করব। বলুন। এই মোমবাতিটা ছাড়া ঘরের অন্যান্য সব আলো নিভিয়ে দেওয়া হোক। শৈবালি, কৃষ্ণা, রীতা, তোমরা ওঠো তো, উঠে আলোগুলো নিভিয়ে দাও। আমার বয়স তখন অল্প। এক ফরেস্ট অফিসে কাজ নিয়েছি। তা আমার কোয়ার্টার আর অফিসের অন্তত 5-7 মাইলের মধ্যে কোনো গ্রাম বা বসতি ছিল না। চারিদিকে গভীর জঙ্গল, নানা রকম বুনো জন্তু জানোয়ারে ভর্তি। প্র্যাকটিক্যালি একা একা ঘুরে বেড়ানো অসম্ভব ছিল। কাজেই বুঝতে পারছো তোমরা যে 24 ঘন্টা খালি অফিস আর বাড়ি, বাড়ি আর অফিস করে করে প্রাণটা একবারে হাঁপিয়ে উঠত। তো যাই হোক, আমি যেখানে ছিলাম সেখান থেকে ঠিক 5 মাইল দূরে একটা রেলওয়ে স্টেশন ছিল। তো সেখানে কয়েকজন কন্ট্রাক্টর আর ওই স্টেশন স্টাফ মিলে ব্যাডমিন্টন খেলার একটা ব্যবস্থা করেছিল। আমি প্রায় ওদের ওখানে চলে যেতাম বিকেলে। মানে ওই ওদের সঙ্গে একটু খেলাধুলো করে বা একটু গল্প গুজব করে সময়টা কেটে যেত। তারপরে জঙ্গলে একা থাকলে যা হয়, সঙ্গী সাথী পেলা ছাড়তে ইচ্ছে করতো না। তাই খেলার পরে প্রায় বাড়ি ফিরতে আমার বেশ রাত হয়ে যেত। আর তোমাদের আগেই বলেছি যে রাস্তাটা ভীষণ খারাপ, চারিদিকে জঙ্গল, নানা রকম জন্তু জানোয়ারে ভর্তি। তখন আবার শীতকাল, বেলা ছোট, অন্ধকার হয়ে এসছে। খেলার পরে আমরা জাস্ট চা খাওয়া শেষ করেছি। উঠি মানে আজ রাত্রে এখানে থেকে যাও না ভাই। বেলা 3টে থেকে অমাবস্যা পড়েছে, রাত্রিটা ভালো না। কাল খুব ভোরে আমাকে বিটে বেরোতে হবে। পুলি কামিন্দে সব বলে রেখেছে, ওরা ভোরটা কি চলে আসবে। আরে বলছে যখন থেকে যাও না। আরে থেকে যাও, মুরগি টুকি কাটা হবে। হ্যাঁ বলছি যখন থেকে যাও, মুরগি কাটা হবে। আর রমেনের কথাটা যখন মনে পড়লো, অমাবস্যা রাত্রি। আরে আজকে নতুন নাকি, আমি হচ্ছে গত রাত্রে এখান থেকে ফিরে গেছি। কিন্তু সেসব রাত্রি তো অমাবস্যা রাত্রি ছিল না ভাই। অমাবস্যা আমি বিশ্বাস করি না, কিছু মনে করো না। কালকে বেরোতে হবে, ভেবো না মোমেন্টের মধ্যে পৌঁছে যাবো। অনেক কিন্তু থেকে গেলে পাচ্ছে আজকে অনেক।
কোথা থেকে আসলেন? একটু চা করো তো মানসা। আচ্ছা বাবুজি। কি হয়েছে আপনার? এত হাঁপাচ্ছেন কেন? শীতে আপনি ভেঙে গেছেন? না, আজ একটা বড় অদ্ভুত ঘটনা ঘটলো, এরকম তো কখনো হয়নি। এতদিন এর রাস্তায় যাওয়া আসা করছি। কি হয়েছে বাবুজি? আমি ওই বাইকে করে আসছিলাম, একজনা বেশ বড় লোমস নকুলা হাত আমার এই বাইকটাকে বারে বারে চেপে ধরছিল, জানো? দেখুন তো বাবুজি, এরকম হয়? আপনি হঠাৎ কি হয়েছে আপনার? দাদাবাবু, কোন রকমের প্রাণে বেঁচে গিয়েছি। সে কি? আপনি বসুন। রাম সিং, এই যে সাথ লিয়ে গরম চা লে। শোনো, চা নেই, গরম দুধ জলদি। এই যে আমাকে দয়া করে একটু কোয়ার্টার্সে পৌঁছে দিতে হবে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি বসুন। দেখি একটা জিপের যদি ব্যবস্থা করা যায়। চলে জি, একটা জিপের ব্যবস্থা করুন তো। কি হয়েছে বলুন তো ব্যাপার? কিরকম অদ্ভুত রকমের একজোড়া ভুতুড়ে হাত আমার দিকে। হাত মানে এইরকম দুটো হাত? তারপর সব ফাঁকা, অন্ধকার, ফরেস্ট রেঞ্জারের কিছু মনে নেই। রাত্রে ঘুমোতে পারবো না যে। কি হলো? কি হলো? দেখো দেখো, আলো চালো। কি হয়েছে? কি হয়েছে? না না না, ওই তো সেই বুদ্ধটা হাসপাতালে। না দেরি হয়ে যাবে, যাবে পালায়। দেরি হবে না, শুনুন শুনুন। আরে আমিও তো চলে যাবো এক্ষুনি। মজার কথাটা শুনেই যাও না। রিয়েলি? আপন গড, আরে অঞ্জু যা রেগে গেছে না, রাগে চুটে একটা কথা পর্যন্ত বলতে পারেনি, জানো? যাই বলো, 500টা ভারী পাজি ওই বকে খেপাতে গেল কেন? এই অনিশ মিত্রকে কেমন লাগলো? দারুণ। আরে অনিশ মিত্রের কবিতা আমারও ভীষণ ভালো লাগে, জানো? আমারও। এটা হলো বন্ধুরা খুঁজবে। এই শোনো শোনো, বিকেলে আসছো তো? বিকেলে কথা, বিকেলে। ভগবান, দাঁড়াও, যাবে না। তুমি ক্যাম্প করতে এসেছো? আগে হ্যাঁ। কোন কলেজ? ওকে আমি চিনি, ও আমার কলেজে ছাত্রী। স্বপ্নাকে তুমি চিনলে কেমন করে? তোমার নাম কি? ও আমার বোনের বন্ধু, আমার নাম অরবিন্দ মুখার্জি। এসেছো ক্যাম্প করতে?
বোনের বন্ধুর সঙ্গে এখানে কি করছিলে? মানে ওই অনিশ মিত্রের কবিতা। অনিশ মিত্র বলতে হলে গাছের তলায় হাত ধরাধরি করে হেঁটে আসছে। চুপ করো। কলকাতায় ফিরে গিয়ে তোমাদের সব গার্জেনের কাছে রিপোর্ট করবো। এই বয়সী বকে গেছে। না বকে যায়নি, বিশ্বাস করুন। ছাড়া কাজ করতে এসেছো, তার ডিসিপ্লিন মেনে চলতে। বোনের বন্ধুর সঙ্গে আড্ডা দিতে তোমাকে এখানে নিয়ে আসা হয়নি। তুমি আমার কলেজে নাম দেবাতে চাও? মমতাদি, অন্য অনেক মেয়েও গোপনে ছেলেদের সঙ্গে, ওসব আমি শুনতে চাই না। তুমি কেন ওই ছেলেটার সঙ্গে লুকিয়ে লুকাও বলে? তোমার সঙ্গে কি? ওর সঙ্গে আমার? হ্যাঁ হ্যাঁ, ওর সঙ্গে তোমার কি? কিছু না মমতাদি, ও তোমার বন্ধু দাদা। তোমার কি? আমার কিচ্ছু না। কিছু না দেখে আমি বুঝি। আচ্ছা আমাকে আমাকে দেখে তোমরা শিখতে পারো না? তোমাদের মতো বয়সে এসব ভাবতে আমার লজ্জা হতো। এই যে আমি বিয়ে করিনি, তাতে কি হয়েছে? জীবনের আদর্শটাই আগে, বুঝেছ? যাও সোজা কানতে। দেখে ফেলেছি। আমরা বোধহয় আপনাকে বিরক্ত করলাম। তাহলে কাছে ডাকতাম না। কফি চলবে? না বাবা, এক্ষুনি চান করতে যাবো আমরা। এই চল চল, ওরা এসে গেছে। এই আরম্ভ হলো মোটার বক্তৃতা। আরম্ভ হলো। চল বাবা, মাটি সাথে চলো। চান করার সময় মেয়েদের ছবি তুলতে আছে, এটা অন্যায়, ইল্লিগাল। চান করার সময় মেয়েদের আসল পিকারখানা বোঝা যায়, বুঝলে? আর চল এমন ভাবে ছবি তুলবো যে কেউ বুঝতে পারবে না। চল সাথে মেয়েটা দেখ, জব্বর দেখতে ওর পাশের মেয়েটা হবে রে, তোকে দিলাম। চল না চল না। নমস্কার, আমার নাম অশোক সেনগুপ্ত। আমি রাজা মহেন্দ্রচন্দ্র কলেজে আছি। আচ্ছা আচ্ছা, নমস্কার। আর ইনি হচ্ছেন কার্তিক ব্যানার্জি, চারুচন্দ্র। আগে আমার নাম অবিনাশ কর। আচ্ছা, নমস্কার। আরে আরে, এসব কি? সবাই খুব ভালোবাসেন। তাহলে আপনি স্যার মেয়েদের ক্যাম্পে গিয়েছিলেন? দারুণ একটা গল্পও বলেছেন। দারুণ ভয়। এই মোটা মেয়েটা তো ফেন। আজ কিন্তু স্যার আমাদের ক্যাম্পে যেতে হবে। কালকের ব্যাপারটা নিতান্ত ঘটনাচক্র, আর আমি এসব ব্যাপার একেবারে অভ্যস্ত নই। আমরা আপনার কোনো কথাই শুনি না। হ্যাঁ, আপনি যদি ছেলেদের ক্যাম্পে না আসেন তো ছেলেদের ইজ্জতই তাছাড়া কলকাতাতে থেকে এভাবে আপনাকে পাওয়া যায় না। এত কাছে যখন পেয়েছি ছাড়ছি না, যেতেই যাবে। দেখুন, আমি মানুষটা কিন্তু খুব বোরিং, মানে ঠিক মিশতে পারি না। আমার কাছে দেখলে হয়তো পছন্দই হবে না। ওসব কথা জানি না স্যার। মেয়েদের ক্যাম্পে যখন গেছিলেন তাহলে আমাদের ক্যাম্পে আপনাকে মেয়েদের যখন আপনাকে ভালো লেগেছে আমাদেরও ভালো লাগবে স্যার। দেখুন স্যার, মেয়েরা কি ছেলেদের চাইতে বেশি পড়াশোনায় ভালো? মেয়েরা আপনাকে কি বুঝবে স্যার? ওরা কি কবিতা পড়েছে? উল্টো রথ প্রসাদ সিনেমা জগৎ করে সময় পায় না। তারপর স্যার কি বলবো, যদি এই উত্তম কুমারের ছবি রিলিজ হয় না তাহলে স্যার কোনো কথা নেই। গুরু আচ্ছা আচ্ছা, আজ যাবো আপনাদের ক্যাম্পে যাবো, রাত্রে যাবো। হবেন তো স্যার? হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার।
বকছি, বুঝবো? বসুন। কি ব্যাপার বলুন তো? ক্যাম্পের ব্যাপারে নতুন কোনো প্রোগ্রাম করলেন নাকি? না কার্তিক বাবু, আপনি একজন অধ্যাপক, মনে রাখবেন ছেলেদের নৈতিক চরিত্রের দায়িত্ব আপনারও আছে। হ্যাঁ, তা তো বলি, কিন্তু আপনার কলেজের ছাত্র অরবিন্দ মুখার্জি আমার কলেজের একটি মেয়ের সঙ্গে কি করেছে? ঝগড়া করেছে? ঝগড়া করলে আপনাকে ডাকতে যাবো কেন? ওরা মানে গিয়ে আমি ওদের ছাউবনে আলাদা দেখেছি। গপ্প টপ্প করছিল, দুজনে দুজনকে চেনে তো, বন্ধু তো হবে আর কি, গপ্প টপ্প। আজ বুঝতে পারছি কেন আপনার বিয়ে হয়নি। ওটা তুই দেখা হতো না, আমার বিয়ে না কি সম্পর্ক আমি বুঝতে পারছি না। আপনি কিচ্ছু বোঝেন না, আপনি অন্ধ। অন্ধ? আপনার তো বিয়ে হয়নি, আপনি অন্ধ? আমার বিয়ের কথা আপনাকে ভাবতে হবে না, আমি অন্ধ নই, আমি সব বুঝি। আপনি বুঝেন, আমি বুঝি না। ব্যাপারটা কি খুলে বন্ধু বলছি? একটি মেয়ে, একটি ছেলে লুকিয়ে লুকিয়ে হাত ধরাধরি করে হেসে হেসে ছাউবনে, এর মানে কি হয় বলুন? এর মানে তো অরবিন্দ একটা ট্যালেন্টেড সোবার ছেলে। আচ্ছা, আপনার কি মনে হয় বলুন তো? কার্তিক বাবু, ওদের মতন আমরা একদিন ছিলাম রেসিডেন্সিতে, লুকিয়ে লুকিয়ে হেসে হেসে আমরা কত কথা বলেছি। হ্যাঁ বলেছি। আপনি এখনো বুঝেননি? না। আপনি সত্যি অন্ধ। আমি অন্ধ? ও ওই ঝাউ পাতা যেমন তুলছে, ঝিম 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 সুর তুলছে। ওই ঝাউ পাতা যেমন তুলছে, ঝিম 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 সুর তুলছে। আমার মনেতে বাজে সেই সুর, আমার মনেতে বাজে সেই সুর। কেউ শুনছে না, কেউ দেখছে না। আহ বেচার, সরি ম্যাডাম, সরি। বেচারি, সরি ম্যাডাম, সরি। ওই ঝাউ পাতা যেমন দুলছে, ঝিম 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 সুর তুলছে। ওই পাখিগুলো যত দূর উড়ছে, শুধু শুধু বিনা কাজে ঘুরছে। ওই পাখিগুলো যত দূর উড়ছে, শুধু শুধু বিনা কাজে ঘুরছে। আমার মনটা গেছে তত দূর, আমার মনটা গেছে তত দূর। কেউ মানছে না, কেউ ডাকছে না। আহা, অবস্থাটা সঙ্গীন। প্লিজ ওয়েট ডার্লিং। বেচারি, সরি ম্যাডাম, সরি। ওই ঝাউ পাতা যেমন দুলছে, ঝিম 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 সুর তুলছে। থেকে থেকে যেমন তীর ভূমি কাঁপিয়ে, ঢেউয়ের ওপরে ঢেউ পড়ে এসে ঝাঁপিয়ে। থেকে থেকে যেমন তীর ভূমি কাঁপিয়ে, ঢেউয়ের ওপরে ঢেউ পড়ে এসে ঝাঁপিয়ে। আমিও তেমন করে হতে পারি বন্ধু, আমিও তেমন করে হতে পারি বন্ধু। কেউ বুঝছে না, কেউ ভাবছে না। That's right, we know. এগুলাম দুঃস্বপ্ন। বেচারি, সরি ম্যাডাম, সরি। ওই ঝাউ পাতা যেমন দুলছে, ঝিম 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 সুর তুলছে।
ছুটি নেই আরো বাড়িয়ে, তেমনি আমার ছুটি হতে পারে মঞ্জুর, তেমনি আমার ছুটি হতে পারে মঞ্জুর। কেউ ভাবছে না, কেউ জানছে না, let's watch and see, হতে পারে কত কি। বেচারি সরি ম্যাডাম সরি, ওই ঝাউ পাতা যেমনটি দুলছে, যেমনটি দুলছে, ছিম 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 সুর তুলছে, আমারও মনেতে বাজে সেই সুর, আমারও মনেতে বাজে সেই সুর। কেউ শুনছে না, কেউ দেখছে না, বেচারি সরি ম্যাডাম সরি, ওই ঝাউ পাতা। আপনি কখন এলেন অনিতা? তোমাদের গান শুনছিলাম, এডিট করছিল টুকু। জানো তো, জন্মাবার সময় যারা টুকটুকে দেখতে হয় তাদের নাম রাখা হয় টুকি। অনিতা, ও অনিতা, বলো। স্নান করবেন কখন? এইবার নামবো ভাবছি। আপনি সেদিনে বললেন আমাদের সাথে স্নান করবেন, চলুন না। আপনার প্রমিস না করেছি। না, শোনো না, শোনো, আমি প্রমিস করেছিলাম ঠিকই। তা তোমাদের বন্ধু বান্ধবরা সবাই অতিরিক্ত স্নান করছে, ওদের ছেড়েই ফাঁকা থেকে স্নান করাতে কি ঠিক হবে? আপনি স্নান করলে ভালো। আমরা এখানেও করবো, ওখানেও করবো। হ্যাঁ, আমরা এখানেও করবো, ওখানেও করবো। আমার ভয় লাগে। সবাই মিলে গিয়ে ওখানে স্নান করো। শোনো, পড়ে যাবো, পড়ে যাবো। আমার টাওয়েলটা আমার। আমি ডুবে যাবো, দেখ আমি সাঁতার জানি না। এই জন্য তোকে চালাতে নেই। আলাপ করে দিই, তিনি শ্রী অনিশ মিশ্র, একজন বিশিষ্ট কবি, আর তিনি মিস্টার গোপাল গোবিন্দ সান্যাল, এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ও, আপনি ইয়ে, খুব ভালো, খুব ভালো। আমার বন্ধু বগলাকান্ত সিটি কোর্টে আছে, সেও ইয়ে, খুব ভালো ইয়ে, খুব ভালো ইয়ে লিখতে, বুঝলেন। তার স্মৃতিওকে পর সে যে একখানা করুণ ইয়ে লিখেছিল, সে আর কি বলবো। দাঁড়ান মশাই, আমার দু একটা লাইন এখনো মনে আছে। ইয়ে, ওরে মোর গোপায়ু প্রিয়া, মনে পড়ে আজ এনেছিল তোরে দ্বাদশ বর্ষিয়া, সেই বালিকা মুখখানি আজিও হৃদয় মানি এই বিগত যৌবন প্রাণে তুমি ভরাছিয়া। কেমন ইয়ে? খুব সুন্দর ইয়ে। আচ্ছা মনীষ বাবু, অনিশ বাবু, সরি অনিশ বাবু, আচ্ছা আপনি কি নিয়ে লেখেন বলুন তো? এসব প্রেম না শুধু প্রেম, স্নেহ, বাৎসল্য রস? না মানে আমি ঠিক সেরকম কিছু ভেবে লিখি না। ও, আপনি তাহলে রবীন্দ্রনাথের মতন সবকিছু নিয়েই লেখেন। বুঝতে পেরেছি। আর কেনই বা বুঝতে পারবো না বলুন, আমি নিজেও তো একজন ইয়ে। আপনি কবি? এককালে লিখতাম। ওই যে সিটি কোর্টের বগলা, সেই বগলাই প্রথম আমার প্রতিভাটা ধরতে পেরেছিল আর কি। তবে হ্যাঁ, আমার কিছু ইয়ে ছাপাও হয়েছিল। একটা ইয়ের বই ছাপার ইচ্ছে ছিল মনীশ বাবু। অনিশ বাবু?
অনিশ বাবু, শুনুন মশাই, আপনাকে আমার বাড়িতে আসার নেমন্তন্ন করে রাখলাম। আপনাকে আমার লেখাগুলো দেখাবো। আমার অবশ্য সবই বাৎসল্য রসের মানে স্নেহ বাৎসল্য বলতে পারেন। যেমন যশোদা নীলমণি, যেমন কি বলে নিমাইয়ের বাল্যকাল, প্রহ্লাদ, মায়ের স্নেহ। আসবেন তো? হ্যাঁ আসবো, সময় করতে পারে নিশ্চয়ই আসবো। মিস্টার ঘোষ! মিস্টার ঘোষ! Yes, sir. শুনুন মিস্টার ঘোষ, একেবারে মিস্টার ঘোষা, ইনি একজন ইনি যদি কখনো মেদিনীপুরে আসেন তো আপনি পার্সোনালি সব দেখে শুনে ব্যবস্থা করে দেবেন। ইল বি মাই গেস্ট। আসুন, এখানকার কাজকর্ম সব শেষ করে তবে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। আমি যদি একটা নিজের লেখা বলি, আপনার আপত্তি আছে? না না, আপত্তি হবে কেন, বলুন না। খোকন আমার জাদুমণি, খোকন আমার সোনামণি, খোকন আমার বুকের কাছে স্বপ্ন দেখে আপনি হাসে, চাঁদের মতন মুখখানি তার চেয়ে দেখি বারে বার, ইচ্ছা হয় আদর করি, ঘুম ভাঙার ভয়ে মরি। জানেন, আমার যদি একটা ছেলে কিংবা মেয়ে থাকতো, আমি আর অনেক ভালো লিখতে পারতাম, অনেক ভালো লিখতে পারতাম। তোমাদের সবাইকে আর একবার ধন্যবাদ জানাই। তোমাদের সঙ্গে এই কটা দিন সত্যি খুব আনন্দে কাটালাম। এখানে তোমাদের মধ্যে যে আনন্দ উৎসাহ দেখেছি, সুন্দর নিষ্পাপ ও জীবন্ত মনের যে পরিচয় পেয়েছি, প্রার্থনা করব ভবিষ্যৎ জীবনে এ যেন আরো উদ্ভাসিত হয়ে ওঠে। বিখ্যাত আমেরিকান কবি লংফেলো বলেছেন, লাইফ ইজ রিয়েল, লাইফ ইজ অনেস্ট, and the grave is not its goal. আচ্ছা, নমস্কার। নমস্কার। এবারে আপনার কিছু বলুন। তোমরা মেয়েরা, তোমরা কি? তোমরা হলে মায়ের জাত, তোমরা মা। আমি বেশ দেখতে পাচ্ছি কিছুদিনের মধ্যে তোমরা সবাই মা হবে। মানে তোমরা এখন কলেজে পড়ছো, আনন্দ করছো, কিন্তু সেই সঙ্গে এই কথাও মনে রাখা দরকার যে তোমরা ভবিষ্যতের মা। রামপ্রসাদের সেই গান মনে আছে? মা হওয়া কি মুখের কথা, মা হওয়া কি মুখের কথা? না, মুখের কথা নয়। আমার কোনো ছেলে মেয়ে নেই, বিকজ আই এম এ ব্যাচেলর। বাট এখনো যখন আমি মাঝে মাঝে মায়ের কথা ভাবি, আমার বুকের মধ্যে টন টন করে ওঠে। মা হারানো বড় কষ্টের জিনিস। এখন আমি মাঝে মাঝে ভাবি, আবার যদি একবার মায়ের দেখা পেতাম, একবার তাকে মা বলে ডাকতে পারতাম। তবু আমি ভাগ্যবান, কারণ আমার সামনে এতগুলো মা বসে রয়েছে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।